ভোটের মাধ্যমে তাদের রেভলিউশন ঘটিয়েছে ধানের শীষের পক্ষে। এই যারা এই মব সন্ত্রাসী করেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে এক ধরনের রেভলিউশন ঘটেছে দেশে। আমরা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে বিভিন্ন অলিয়া উলিয়ার মাজারে যারা আছেন এবং পীর ওলি দাউসকুতি বরুণ সাহেবদের সাথে। তাদের অনেক দাবি দেওয়া ছিল, আমরা ইনশাল্লাহ তাদের সকলের দাবি দেওয়া আমাদের কাছে আছে। আমরা সময় সুযোগ মতো আমাদের লিডারের কাছে এই দাবিগুলো আমরা উপস্থাপন করব। সার্বিকভাবে এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশেষ করে তিনটি কথা আমি বলেছিলাম অন্যান্য বক্তব্য। একটি হচ্ছে, আমাদের বর্তমান নারী সমাজ অতীতের যে কোনো সমাজ থেকে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে ছিল। একটি উগ্র জঙ্গিবাদী সংগঠন ধর্মের লেবাসের আড়ালে এই শিক্ষিত অগ্রগামী নারী সমাজকে তারা গৃহবন্দী করতে চেয়েছিল। কিন্তু নারী শক্তি, আপনারা দেখেছেন 24-এর আন্দোলনে নারীরা কিভাবে রাস্তায় নেমে আমাদের সহযোগিতা করেছিল। সেই নারী শক্তি কিন্তু আবার প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো মৌলবাদের কাছে তারা দায় হতে চায় না। আরেকটি ছিল, এদেশের বেশিরভাগ মানুষ অলিয়াদের মাধ্যমে তাদের স্পর্শে এসে মুসলমান হয়েছে। সে সকল দরগা ও মাজারে যারা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু একটা বোর্ড রেভলিউশন ধানের শীষের পক্ষে এসেছে। আরেকটি হচ্ছে, এই অঞ্চলের হাজার বছরের সর্বশ্রেষ্ঠ অর্জন ছিল ৭১-এর সেই মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রামের যে স্বাধীনতা অর্জন হয়েছিল, আপনারা কিছুদিন আগে দেখেছেন। সেই স্বাধীনতা সংগ্রাম নিয়ে এক ধরনের বিকৃত ইতিহাস আমাদেরকে শিখাতে চেয়েছিল। যারা ৭১-এ মানুষ খুন এবং নারীদের সংগ্রাম হানিতে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে একটি রেভলিউশন করেছে দেশের মানুষ। আমরা